তো মোটামুটি আমাদের তো এই ফাউন্ডেশন কোর্সটা চলছে, তোমরা জানো তো। এই ফাউন্ডেশন কোর্সে আমি আবারও বলছি, তোমাদের কিন্তু এরকম নয় যে ওই মানে তোমাদের যে ওই বিশাল কিছু যে কঠিন কঠিন কিছু সাম আসবে বা এরকম কিছু। এটা জাস্ট হচ্ছে তুমি বলতে পারো যে আমাদের ওই একটু রিভিশন মতন আমাদের চলছে। আচ্ছা, তোমাদের নিজেদের কোনো ডেরিভেটিভ থেকে কি ডাউট আছে? আমি তো আগের দিন তো আমার মতন করে করালাম, তোমাদের নিজেদের কোনো কি ডাউট বা কিছু আছে? এনিওয়ান? আচ্ছা, তো আমাদের আজকের যে ক্লাসে, আচ্ছা তোমাদের আমি আগের ক্লাসে মনে হয় প্যারামেট্রিক ফর্মটা আমি তোমাদের দেখাইনি। ডেরিভেটিভের যে প্যারামেট্রিক ফর্ম, দেখো প্যারামেট্রিক আমাদের বেসিক ক্লাসগুলো হচ্ছে, এবারে আমাদের আস্তে আস্তে করে সব আমাদের শুরু হয়ে যাবে। আর তোমাদের, আচ্ছা তোমাদের যারা নতুন আছে, অনেকে জয়েন করছে, তো করে নিক। যারা জয়েন করছে একটুখানি করে নিক। আচ্ছা, এমনি তোমাদের কলেজ কবে থেকে খুলছে? তোমাদের কলেজ কবে থেকে খুলছে এমনি মোটামুটি কিছু বলেছে কলেজে এখনো পর্যন্ত? আগস্ট। আচ্ছা, তো আগের দিনের ক্লাসে আমরা যা করেছি সেখান থেকে আগে কার কি ডাউট আছে সেটা আগে আমাকে বলো। এনিওয়ান? আগের দিনের ক্লাসে আমরা যা করেছি সেখান থেকে কার কি ডাউট আছে? কিছু ডাউট কি ছিল? বল। আচ্ছা, যদি ডাউট না থাকে তোমরা আমাকে একটা ডেরিভেটিভ করে দিতে পারবে, তারপর আমি আমাদের নেক্সট টপিকে আসছি। ddx of x by root over 1 minus x bar, এই ডেরিভেটিভটা করতে পারবে? কারণ দেখো এইগুলোই না আমাদের পরীক্ষাতে লাগবে। কেন আমি এই টাইপের ডেরিভেটিভ করাচ্ছি? আছে তো অনেক। তুমি দেখবে তোমাদের কত ইউজফুল হবে যে যেগুলো আমি তোমাদের ক্লাসে করাচ্ছি। তারপর তোমরা আমাকে বলবে যে কেন আমি তোমাদের এই ডেরিভেটিভ গুলো করাচ্ছি। আচ্ছা, আগের দিনের ক্লাসে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, এই হোমওয়ার্কটা কি হয়েছিল কারুর? এনিওয়ান? আমি আগের দিনের ক্লাসে তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, সবার কি হোমওয়ার্কটা হয়েছিল নাকি কেউ হোমওয়ার্ক করনি? এই এরকম করলে কিন্তু মুশকিল হবে, হোমওয়ার্ক কিন্তু করতে হবে। কারণ এটা আমাদের আমি ফাউন্ডেশন ক্লাসের পরের টপিক আমি তোমাদের করাবো হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। এই যেগুলো আমাদের আছে ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে সেইগুলো আমরা করবো। কিন্তু হোমওয়ার্ক করে একটুখানি করো তোমাদের নিজের প্র্যাকটিসের জন্য। আমি তোমাদের ফর্মুলা চার্ট দিয়ে দেবো, চিন্তা নেই, যা যা ফর্মুলা লাগবে। ঠিক আছে, তোমরা যদি হোমওয়ার্কটা করো নি, ডেরিভেটিভটা কি করে বার করবো? স্যার ইউ বাই ভি। হ্যাঁ, ইউ বাই ভি, সেটা কি করে হবে? ইউ বাই ভি রুল ধরে যাবে মনে হচ্ছে। ইউ বাই ভি রুল ধরে কমপ্লিকেটেড একটা ট্রিক দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে না। যারা পারছে না, হ্যাঁ দেখো রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। হ্যাঁ দেখো রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ারটাকে লেখা যায় তো 1 মাইনাস এক্স স্কয়ার টু দ্য পাওয়ার হাফ। স্যার হ্যাঁ বলো। স্যার এর অ্যানসারটা কি 1 প্লাস এক্স স্কয়ার বাই 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 এরকম টাইপেরই একটা আছে, ঠিকই আছে। দেখো যারা ইউ বাই ভি রুল অ্যাপ্লাই করতে পারছো না না তাদের জন্য একটা অল্টারনেটিভ। তোমরা এটাকে এরকম ভাবে দেখো, এই দেখো রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার কে লেখা যায় তো 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দ্য পাওয়ার হাফ। অবভিয়াসলি লেখা যায়। root over 1 minus x square can be written as 1 minus x square whole to the power half. তাহলে এটাকে এরকম ভাবে লেখো, দেখো এটাকে তুমি না এরকম ভাবে লিখতে পারো, এই দেখো 1 minus x square whole to the power minus half। অনেক স্টুডেন্ট আছে না বাই ভি করতে গিয়ে না মিস্টেক করে দেয়, তাদের জন্য এই ট্রিকটা। যারা পারো তারা পারছে, এইটা করলে তোমাদের ব্যাপারটা একটু সিম্পলিফাই হয়ে যায়। কেন বলো তো? এটা সবসময় মাথায় রাখবে, ইউ বাই ভি থেকে না আমরা ইউ ইনটু ভি তে আমরা কনভার্ট করতে পারি। ঠিক আছে, এটা আমরা করি। দেখো তুমি যেভাবে ইচ্ছা তুমি করতে পারো, দ্যাট ইজ টোটালি ইওর চয়েস। আমি তোমাকে জাস্ট দেখালাম, এবার ভালো ভালো সাম আসবে আজকে। এরপরে তুমি এটাকে ইউ ইনটু ভি রুল ধরে তুমি নিয়ে আসবে কি করে? তুমি ফার্স্টে এক্স কে ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ অফ এক্স 1 হয়ে যায়। দেখো
এক্স এর ডেরিভেটিভ 1, দেন আমি এটাকে যেমন আছে তেমনই রেখে দেবো। দেখো ডেরিভেটিভ তোমাদের কিন্তু পরে খুব কমপ্লিকেটেড লেখা হবে, এখন যে না বুঝো তো। তো দেখো আমাদের এক্স এর ডেরিভেটিভ 1, এটা যেমন আছে থাক, প্লাস এক্স যেমন আছে থাক। নাও উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট দিস 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দা পাওয়ার মাইনাস হাফ। আমাকে এটাকে ডেরিভেটিভ করতে হবে। তো এটাকে ডেরিভেটিভ আমি কি করে করব? পাওয়ারটা সামনে এলো, এই দেখো পাওয়ারটা সামনে এলো, দেন 1 মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ারে একটা 1 মাইনাস হয়ে যায় না? চেন রুল, চেন রুল কি করে করে? পাওয়ারটা সামনে এলো, দেন 1 মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ারে না একটা 1 মাইনাস হয়ে যায়। আর তার সাথে সাথে কি করতে হয় বাই চেন রুল? এই ভেতরের পোর্শনটাকে আমাকে ডেরিভেটিভ করতে হয়। এই দেখো ডেরিভেটিভ অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এগুলো এখন থেকে শিখে নাও। চেন রুল কি করে এলো তোমরা বুঝেছো? আজকে আমি সেকেন্ড অর্ডার একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় যাবো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের। সেটা সত্যি ইম্পর্টেন্ট, কিন্তু আমি সবাইকে বলে রাখছি। দেখো আজকে আমি স্টার্ট করি। তো দেখো এটা বুঝতে পারছো ইউ ইন্টু ভি রুল কি করে হচ্ছে? সবাই দেখে নাও। দেখো তুমি বাই ভিও করতে পারো, এটা বুঝেছো? প্রথমে এটা পাওয়ার সামনে আলো, দেখো ডেরিভেটিভ অফ ইনসাইড পোর্শন। তাহলে করলে কি হবে? দেখো এটা হয়ে যাচ্ছে আমার 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দা পাওয়ার মাইনাস অফ, দেখো প্লাসে মাইনাসে মাইনাস এক্স বাই 2, প্লাসে মাইনাসে মাইনাস এক্স বাই 2, then 1 minus x square whole to the power minus 3 by 2 ddx of 1, দেখো 1 এর ডেরিভেটিভ 0 আর x স্কয়ার এর ডেরিভেটিভ হচ্ছে 2x। ডেরিভেটিভ অফ 1 কত হয়? 0, আর ডেরিভেটিভ অফ x স্কয়ার হয়ে যাচ্ছে 2x। দেখো দেখো স্মাইল, দেখো যারা পারছো না এবার দেখো টু দা পাওয়ার মাইনাস হাফ। তোমরা বাই লস অফ ইন্ডিসেস আমরা কি জানি? টু দা পাওয়ার মাইনাস হাফ ডিনোমিনেটরে আসলে টু দা পাওয়ার হাফ হয়ে যায় না? টু দা পাওয়ার মাইনাস হাফ যখন ডিনোমিনেটরে আসে দ্যাট বিকাম টু দা পাওয়ার হাফ। আর দেখো এখানে একটা মাইনাস আছে, আবার এখানেও একটা মাইনাস আছে না? মাইনাস ইন্টু মাইনাস, এবার আমার সঙ্গে মিলিয়ে নাও, প্লাস। মাইনাস ইন্টু মাইনাস করলে প্লাস। আচ্ছা এখানে দেখো এক্স বাই 2 যেমন আছে থাক। আচ্ছা এইটাকে এভাবে লেখা যায় না? বাই লস অফ ইন্ডিসেস টু দা পাওয়ার 3 বাই 2 করে এটাকে আমি ডিনোমিনেটরে নামিয়ে দিতে পারি। মাইনাস 3 বাই 2 ডিনোমিনেটরে আসলে টু দা পাওয়ার 3 বাই 2 হয়ে যায়। আর এখানে এই 2x টা দেখো যেমন আছে তেমন করে থাক। দেখো কে বোঝনি আমাকে বলো? মাইনাসে মাইনাসে প্লাস x বাই 2, এটা ডিনোমিনেটরে চলে আসছে টু দা পাওয়ার 3 বাই 2 করে। আর 0 মাইনাস 2x করলে হয়ে যাচ্ছে দেখো 2x, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। ফাইনালি দেখো 2 2 কেটে গেল, তাহলে আমার আনসারটা চলে এলো। এবার তুমি মিলিয়ে নাও 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এটাই ওরা আনসার দিচ্ছে। দেখো আনসার তোমার থেকে আমার একটু ডিফারেন্ট হতেই পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। আর এটা দেখো এক্স স্কয়ার বাই 1 মাইনাস এক্স স্কয়ার টু দা পাওয়ার 3 বাই 2। দেখে না, এইটা হচ্ছে আমার আনসার হচ্ছে। আর লাস্ট একটা সাম করিয়ে আমি তোমাদেরকে আচ্ছা চলে আসবো আমাদের মেইন জায়গাতে। এটা বোঝা গেছে? আচ্ছা তার আগে আমি আমার মেইন জায়গাতে ঢুকেই যাই। কারণ আমার আজকে দুটো ইম্পর্টেন্ট টপিক আছে। একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ইউজ করে কি করে প্রুফ করতে হয়, টু প্রুভ সামথিং বাই ইউজিং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, যেটা তোমাদের পরীক্ষাতে দেবেই দেবে এক্সামে। ঠিক আছে? কারণ পেপারে না একটা করা হয় যে কোন জায়গা থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে? এটা আমরা এখন সিইউতে যখন আমাদের টিচারদের ডিসকাশন হয় একটা না মিটিং, সেখানে ডিসাইড করা হয়। অবশ্যই পোর্শন গুলো, যে পোর্শন গুলো আমাদের কলেজে ভালো করে পড়াতে বলে সেইগুলোই আমি তোমাদের পড়াবো। সেখান থেকেই তোমরা কোশ্চেন আসবে। কারণ দেখো সিলেবাস অনেকটা বড় আছে, তো সিলেবাসে তোমাকে ঠিক স্ট্র্যাটেজিক্যালি তোমাকে করতে হবে। কারণ মনে রেখো তোমার কিন্তু মেজর, তোমার এবারে 7খানা পেপার আছে, 7 পেপারস। যারা আমার এই ভিডিওটা দেখোনি দেখে নিও, দেখবে আমার এই সিইউএনইপি গাইডেন্স আমি দিয়ে দিয়েছি, আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি ভিডিওটা। 7টা পেপার আছে, তো তোমাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে সব কটা পেপারকে। কোনো পেপারকে তুমি হয়তো অনেক ইম্পর্টেন্স দিলে, হ্যাঁ মেজরকে ডেফিনেটলি বেশি ইম্পর্টেন্স দেবে মেজরকে। এটা প্রথম প্রথম এসছে বলে বলছি, মেজরকে সবসময় বেশি ইম্পর্টেন্স দিতে হয়, এরকম ব্যাপারটা। আচ্ছা নেক্সট কোশ্চেন, আচ্ছা না কোশ্চেন না, যেটা বললাম আমাদের যেটা টার্গেট ছিল, দেখো প্যারামেট্রিক ফর্ম, ডেরিভেটিভের প্যারামেট্রিক ফর্ম, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সবাই বুঝেছো তো এটা? কারো কোনো জায়গায় ডাউট হলে আমাকে বলবে। এটা আমার একটা এখানে অ্যাডভান্টেজ আছে, হয়তো তুমি ক্লাসে কিছু হয়তো
ডাউট আছে তুমি আমার অ্যাপ থেকে আবার ঢুকে নেবে, আমার অ্যাপে আমি ভিডিও আপলোড করে দেবো। তোমার যা ডাউট আছে তুমি অ্যাপ থেকে আবার আমার লেকচারটা তুমি রিভাইজ করতে পারো, রিভাইজ। ওকে, তারপরেও যদি ডাউট থাকে দেন আমাকে ক্লাসে জিজ্ঞেস করবে, হয়ে গেল। ব্যাস, প্রবলেম কিছু নেই, ম্যাথে তুমি মোটামুটি 90 আপ পেতেই পারো ভালোভাবে হেসে খেলে। দেখবে কেন বলছি আমি, অনলি আমার প্রবলেম সেটটা সলভ করবে আর আমার ক্লাস ওয়ার্ক, ব্যাস আর কিচ্ছু করতে হবে না, প্রবলেম সেট আর ক্লাস ওয়ার্ক, ওখান থেকেই সব আসবে কোশ্চেন পরীক্ষাতে। তো আমাদের চলছে দেখো প্যারামেট্রিক ফর্ম। প্যারামেট্রিক ফর্ম জিনিসটা কি, দেখো আমরা এতক্ষণ ধরে ডেরিভেটিভ করেছি না, টিল নাও উই হ্যাভ ডিফারেন্সিয়েট ইন দিস ফর্ম y is equal to function of x, ওকে। বাট যদি এরকম হয়, যদি এরকম হয় আমার ডেরিভেটিভটা, সাপোজ y is a function of t, আবার x আর x is another function of t। দেখো মানে এখানে এতদিন দেখো till now we have considered y as a function of x, সেটাকে করে আমরা ডেরিভেটিভ গুলো করেছি, তোমরা শিখেছো আমি আশা করবো। বাট এবার আমার ডেরিভেটিভ হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, যে সাপোজ মাই y is a function of t and my x is another function of t. In this case how we can differentiate, কথাটা বোঝা গেছে? এই কেসে আমি কি করে ডেরিভেটিভ করব, এখানে আমরা t টাকে বলে থাকি হচ্ছে প্যারামিটার। আচ্ছা প্যারামিটার কাকে বলে কেউ জানো? তোমরা তো এই টাইপের ডেরিভেটিভ করেছো, ক্লাস 11 এ সবাই করেছো না? বলতে পারবে প্যারামিটার জিনিসটা কি হয়? তোমরা সবাই তো ক্লাস 11 এ করেছো নিশ্চয়ই, আমি জাস্ট দেখতে চাইছি তোমরা কতটা জানো, মানে কতটা করেছো। যে তোমরা মনে আছে এই ফর্ম তোমরা সবার কাছে খুব কমন, ইভেন আমাদের এইচএস এ কোশ্চেনও এসছে, তাই না? তো আমাকে কেউ বলতে পারবে যে এখানে টিটা যে আমরা বলি প্যারামিটার, না প্যারামিটার জিনিসটা কি হয়? হ্যাঁ বলো, বলো আমি শুনছি, বলো। প্যারামিটারটা হচ্ছে ফাংশনটাকে যেই ভেরিয়েবলের বেসিসে আমরা ডিফারেন্সিয়েট করছি। না না সেটা বুঝলাম, যে ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করছি আমরা, কিন্তু মানে জিনিসটা কি এই প্যারামিটার আমরা আমরা কেন বলি? মানে যে টিটাকে বলি যে প্যারামিটার, এই প্যারামিটার জিনিসটা আমি কেন নিয়ে মানে বলি কেন যে প্যারামিটারটা? কারণ দেখো বেসিক্যালি কি হয়, এখানে না y আর x একে অপরের সাথে লিঙ্কড আপ নেই। আছে কি y এর সঙ্গে x এর লিঙ্ক আপ কোনো? দাঁড়াও দাঁড়া একটু, এই না আজকে না নেটটা না বড্ড ঝামেলা করছে এই নেটটা। ঠিক আছে যেটা বলছিলাম আমরা, দেখো কি হয় তোমরা মনে আছে আমরা ডেরিভেটিভ করি এরকম ভাবে না, y is a function of x। তার মানে কি ব্যাপারটাকে ভালো করে বুঝবে কনসেপ্টটা, মানে কি y এর সঙ্গে x এর একটা না ডাইরেক্ট লিংক আছে, y এর সাথে x এর একটা না ডাইরেক্ট লিংক আছে, ওকে। বাট বাট যখন y এর সঙ্গে x এর কোনো ডাইরেক্ট লিংক থাকে না, ভালো করে শুনবে, যখন y এর সঙ্গে x এর কোনো ডাইরেক্ট কোনো লিংক থাকে না, ডাইরেক্ট কোনো কানেকশন থাকে না, দেন আমরা একটা নিউ ভ্যারিয়েবলকে ইন্ট্রোডিউস করি, ঠিক আছে? একটা নিউ ভ্যারিয়েবল, সেই নিউ ভ্যারিয়েবলটাকে আমরা বলি হচ্ছে প্যারামিটার। তাহলে প্যারামিটার বেসিক্যালি কি বলতো, ইট ইজ আ কানেক্টর। কানেক্টর ফর এক্সাম্পল তুমি, এটা হচ্ছে তোমার বাড়ি, এটা তোমার হচ্ছে কলেজ, হাউস কলেজ। তুমি তোমার বাড়ি থেকে কলেজ অব্দি যাবে, বাট কোনো ডাইরেক্ট কোনো বাস নেই, তুমি কি করবে? তুমি এখান থেকে এই অব্দি গেলে, কিছু একটা করে গেলে, দেন এখান থেকে আবার একটা গেলে না, তারা দেখো এই পয়েন্টটা কানেক্ট করছে তোমার হাউসকে তোমার কলেজের সঙ্গে। একইভাবে এই যে টি না, টি হচ্ছে সেই ভ্যারিয়েবল যে তোমার ওয়াই কে কানেক্ট করছে উইথ এক্স। এই টাইপের যে ভ্যারিয়েবল যে তোমার কানেক্ট করে তাকে আমরা বলি তোমার হচ্ছে প্যারামিটার, ওকে। ও কিভাবে কানেক্ট করছে, ওয়াই থেকে টি তে যাও, টি থেকে এক্স এ এসো, অথবা তুমি যদি ডিএক্স বাই, দেখো অনেক সময় তোমাদের মনে আছে আমাদের এটা বার করতে দেয় ডিএক্স বাই ডিওয়াই, মানে কি তোমাকে এক্স থেকে ওয়াই তে আসতে হবে, এক্স টু ওয়াই। তখন ব্যাপারটা এরকম হয়, তুমি ফার্স্টে এক্স থেকে টি তে যাও, টি থেকে ওয়াই তে এসো। তারপর দেখো টি বেসিক্যালি একটা কানেক্টরের কাজ করছে এখানে, এই টাইপের যে কানেক্টর তাকে আমরা বলি হচ্ছে প্যারামিটার। তো প্যারামিটার ইজ আ ভ্যারিয়েবল দ্যাট establish a relation between x and y, তাকে আমরা বলি তোমার হচ্ছে প্যারামিটার। জাস্ট আইডিয়াটা একটু দিলাম, এমনি তোমার ঠিকই বলেছো যে যার রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করবো, এই রেসপেক্ট কথা মানেটা হচ্ছে কানেক্টর। তাহলে দেখো আমি এখানে কি করি বলো তো, দেখো কি করে কানেক্ট করছে। তুমি ফার্স্টে ডিওয়াই বাই ডিটি ফাইন করি আমরা, তোমরা সবাই জানো, দেন আমরা ফাইন করি ডিএক্স বাই ডিটি। দেখো ডিএক্স বাই ডিটি
দিয়ে আমরা কি করি, আমরা ফার্স্টে ফাইন্ড করি dy বাই dt, দেন dx বাই dt। এইবার দেখো যখন আমরা dy বাই dx ফাইন্ড করি, কিভাবে ফাইন্ড করি, দ্যাট ফর্মুলা ইজ, তোমাদের মনে আছে, dy বাই dt বাই dx বাই dt। এই দেখো কানেক্ট করলো থিটা y আর x কে। দেখো এটা হচ্ছে প্যারামিটারের কনসেপ্ট, জাস্ট আমি এটা বললাম, তোমরা জানো আমি জানি। দেখো এটা হচ্ছে প্যারামিটারের কনসেপ্ট। সিমিলারলি তুমি dx বাই dy ও বার করতে পারো, এনিথিং। দেখো এই টাইপের কোশ্চেন না সিউতে দিয়ে দেয় 2 মার্কস দিয়ে। তুমি দেখবে প্রিভিয়াস ইয়ারে, মানে আমাদের ফার্স্ট যখন এনইপি হয়েছিল না, সেখানে কোশ্চেনটা দিয়েছিল এরকম কানেক্টর। তো দেখো প্রবলেম, আমি এটা ফার্স্টে প্রবলেম দিলাম থেকে, মানে এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু সিউতে আসতে পারে, 2 মার্কসের বেশি দেবে না, হ্যাঁ এটুকু বলতে পারি। তো দেখো প্যারামেট্রিক ফর্মের উপরে আমি কিভাবে প্রবলেম আমাদের আসতে পারে। ফার্স্ট প্রবলেম কোশ্চেন করেছে যে, লেখো বলছে x ইকুয়াল টু, সরি লেখ x, আমি তোমাদের না ফর্মুলা এখন যা যা লাগবে আমাকে বলবে, আমি বলে দেবো, পরে আমি তোমাদের ফর্মুলার চার্টটা আমি দিয়ে দিচ্ছি, এই মানতেই দিয়ে দেবো ফর্মুলার চার্ট। সাপোজ x ইকুয়াল টু a cos 2t, y is equal to a sin 2t। আচ্ছা একটা কথা বলাই হয়নি, তোমার আগে আমি জেউর পড়ে এক্সাম কেমন হলো, দিয়েছিলে এক্সাম জেউর? এনিওয়ান? তোমরা এখানে কেউ দাওনি জেউর এক্সাম? কি ঠিক আছে, সেটা নাই দিতে পারো, মানে যে যে দিতে জানতাম। হ্যাঁ বলো, আচ্ছা দিয়েছো। এমনি কিরকম, মানে কিরকম পেপার করেছিল ম্যাথামেটিক্স এর, সোজা নাকি? হ্যাঁ মোটামুটি মোটামুটি সোজাই করেছিল। দেখো একটা কথা আমি তোমাদের বলি, জেউতে তোমাদের সিনিয়রদের জিজ্ঞেস করতে পারো, কিছু স্টুডেন্ট জেউ ছেড়ে লেডি ব্রেবন কলেজে এসছে এবছর। যারা জেউতে গেছে না, লেডি ব্রেবন কলেজ ছেড়ে, দেখো আমি জেইও পড়াই, আমি সিইও পড়াই, ওদের যারা জেউতে গেছে তার এক্সপিরিয়েন্স খুব ভালো কিছু নয়। অটোনমাস কলেজ তো যা পাচ্ছে করছে। তুমি জানো আগেরবার ম্যাথামেটিক্স এর একটা পার্ট করাইনি, না করি অন্য পার্ট দিয়ে দিয়েছিল, তুমি জানো না? জেউ কিন্তু এই ব্যাপারটা একটু দেখো, সেন্ট জেভিয়ার্স হলে আমি বলতাম তুমি চলে যাও, কিন্তু জেউতে যাওয়ার আগে কিন্তু অনেক ভেবে চিন্তে যাবে, অনেক ভাববে যে যাবো কি যাবো না। এটা কেন বলছি, তার কারণ হচ্ছে সিনিয়রদের এক্সপিরিয়েন্সটা একটুখানি জিজ্ঞেস করো, ওদের এক্সপিরিয়েন্স কিন্তু খুব একটা ভালো নয়। সেই জন্যই আমি তোমাদের বললাম, মানে অটোনমাস হচ্ছে তো, ওরা অটোনমাস মানে কি, ওরা যা পড়াবে তোমায় সেটাই করতে হবে। ওরা আগেরবার কত কিছু বাদ দিয়ে দিয়েছিল ম্যাথামেটিক্সে, ব্যাস তো ওদেরকে বাদ রাখতে হয়েছিল, তো এরকম ভাবে ওরা কিন্তু করছে। এটা মাথায় রেখো, কিন্তু যেহেতু যাবার আগে তুমি দেখবে যেউ গ্রেডটা কমে গেছে। রিসেন্ট তুমি দেখো যেউ সম্বন্ধে একটা রিপোর্ট, এগুলো দেখে তারপর যেও বলে রাখলাম। কারণ আমি সব থেকে আমি বলবো যে সিউর আন্ডার অনেক ভালো ভালো কলেজ আছে, ফিজিক্সিয়ান আছে, স্কটিশ আছে, লেডি ব্রেবন কলেজ আছে, সেই তোমাকে আবার টিচার নিতেই হবে। তুমি যারা জেউতে পড়ে তুমি জিজ্ঞেস করবে, আমার কাছে তারা তো ম্যাথ পড়ে, তো আমি জানি তার ইকোনমিক্স অন্য জায়গায় করে, তার ইকোনমিক্স অন্য জায়গায় করে, তার প্রশ্ন হচ্ছে এখানেও টিউশন ওখানেও টিউশন, কি আমার লাভটা হলো, তাই না? কারণ এখানে সিউতে কি হয়, একটা সিলেবাস দিয়ে দেয়, যে সিলেবাস অনুযায়ী আমরা 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 পড়াই, আমরা যারা টিচাররা যারা পড়াই তারা অ্যাকর্ডিং টু সিলেবাস পড়ায়, কিন্তু জেউতে কিন্তু কোনো সিলেবাস হয় না, ওরা যা বলবে ওটাই সিলেবাস, এটা কিন্তু সাবধানে। ওকে, আমি সবসময় বলে রাখছি, কিন্তু ভুল করো না। আর নাম্বার 2, যারা ইকোনমিক্স অনার্স স্টুডেন্ট আছো, কোনোভাবে স্ট্যাটিস্টিক্স মাইনরকে ছাড়বে না, স্ট্যাটিস্টিক্স নেবেই নেবে। কেন বলছি, সিনিয়রদের সঙ্গে কথা বলবে, আমার নাম করে কথা বলবে, তুমি যে কোনো সিনিয়র আমাকে চেনে, বলবে যে আমি বিবি স্যারের কাছে ম্যাথ স্ট্যাট করি, আমাকে এটা বললো। তুমি জিজ্ঞেস করবে স্ট্যাটিস্টিক্স এর ইম্পর্টেন্স কতটা, অনেকে ভুল করে পল সায়েন্স নিয়ে নেয়, তুমি এই ভুল করো না, তারা পরে কিন্তু রিগ্রেট করছে। ঠিক আছে, আমার সাবধান করার কথা আমি করে দিচ্ছি। এবার তো দেখো চয়েস তোমার, যে তোমার কি পড়তে ইচ্ছে হয়, ডেফিনেটলি তুমি সেটাই করবে। আমি তোমাদের একটু জাস্ট এটা তুমি বলতে পারো সাজেশন দিলাম যে এটা হয়, কারণ সিনিয়ররা ফেস করে, তাই তো। হ্যাঁ কিছু বলছো কেউ? স্যার আনসার মাইনাস কট 2। হ্যাঁ বলো, কি বলছো বলো। আনসার মাইনাস না কট। আমি দেখো আমাকে অ্যানসার কোশ্চেনটা বলেছি, ফাইন্ড ও d2y by dx2 in terms of t। স্যার বলো। বলছি ওর আজকে ওই পরীক্ষা দিতে গেছিলাম, তো ওখানে একটা সিনিয়র বলছিল 5th সেমেতে উঠবে, তো শি ওয়াজ সেইং যে যেগুলো নাকি স্ট্যাটিস্টিক্স মাইনর হিসেবে দেয় না, মানে না যেহেতু স্ট্যাটিস্টিক্স নেই তো, বলছি তো অনেক প্রবলেম ওদের, যেহেতু স্ট্যাট মাইনারই নেই, অনেক প্রবলেম যেহেতু। আছে। হ্যাঁ দিদিদের বললো যে জাস্ট ম্যাথস আছে মাইনর হিসেবে। আমি জানি, আমি 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 যেহেতু প্রচুর স্টুডেন্টকে পড়াই,
যে মানে মানে যে থেকে তুমি আমি কোনো সিনিয়রকে নাম্বার চাইলে বলবে, আমি নাম্বার দিয়ে দেবো, আমার নাম্বারে কথা বলে নেবে। তুমি দেখবে যেহেতু স্ট্যাট মাইনারটাই নেই, অনেক প্রবলেম যেহেতু, অনেক প্রবলেম। তুমি জানো না যে ওরা ম্যাথের সিলেবাস করে খুব বাজে, কাজে লাগে না কোনো, মানে উল্টো পাল্টা সিলেবাস, যেগুলো তোমার ইন ফিউচার কোনো কাজে লাগবে না। কম্পিটিটিভ এক্সাম তাদের চাপটা খাবে। কম্পিটিটিভ এক্সামে তোমরা সবাই ইন্টারেস্টেড তো, আইএসআই, আইআইটি, সিইউইটি, তোমাদের অনেকেরই তোমাদের আশা ছিল, হোপ ছিল যে তোমরা হয়তো এইচএস এর পর সিইউইটি এক্সাম দিয়ে ভালো কোথাও যাচ্ছ, বা কোথাও মানে কোনো কারণের জন্য তো তোমরা ক্লিয়ার করতে পারোনি, এবার আবার সুযোগ আছে তোমাদের কাছে ক্লিয়ার করার। সিইউইটি দিয়ে তুমি ডিএসসি পেতে পারো, জেএনইউ পেতে পারো, অনেক কিছু পেতে পারো, বাট তার জন্য তোমাদের কিন্তু ব্যাক অফ স্ট্যাট খুব ভালো করে করতে হবে, মাথায় রেখো কিন্তু। তো সেই রেসপেক্টে আমি বলবো যে আমি জেউকে খুব একটা প্রেফার করি না। যদি জেভিআরস হতো আমি বলতাম তুমি ইমিডিয়েট যাও, কোনো রকম কোনো সেকেন্ড অপশন নেই। কিন্তু জেউ প্রেসিডেন্সি দুটোকেই আমি প্রেফার করি না। এবার তোমাদের চয়েস। দেখো আমাকে বার করতে দিয়েছে d2i/dx, কি করে করবো? দেখো ফার্স্টে আমরা শিখেছি, একজন দেখো d2i/dx করেও ফেলেছে। দুটো কোশ্চেন এখান থেকে দেখো পরীক্ষাতে আসতে পারে। dx/dt মানে আমাকে এইটাকে ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু টি। কি করে ডেরিভেটিভটা করব? দেখো এ যেমন আছে থাক, তোমরা কি জানো cos থিটার ডেরিভেটিভ হয়? আমি সব ডেরিভেটিভ বলে দিচ্ছি। হ্যাঁ বলো। এটার অ্যান্সার 2 cosec স্কয়ার 2t। ওরা আনসার দিচ্ছে, দাঁড়াও, ওরা আনসার দিচ্ছে হচ্ছে -1/a cosec কিউব 2t। একটু চেষ্টা করো নিয়ে আসার। আচ্ছা ওরা কিন্তু পরীক্ষা প্রুফ করতে দেবে, নেক্সট কোশ্চেনটা আমি প্রুফ করতে দেবো তোমাদের। আচ্ছা আমি একটু বলি, দেখো ddx অফ cos x হয়ে যায় -sin x। তাহলে দেখো, তাহলে ডেরিভেটিভ অফ cos x কি হবে? -sin x। আর দেন বাই চেইন রুল, এটা আমি তোমাদের আগের দিন শিখিয়েছি, যেটাকে তুমি মনে মনে x অ্যাসিউম করছো না, সেইটাকে তোমাকে ডেরিভেটিভ করতে হবে। মানে আমি যেটাকে x অ্যাসিউম করছি, দেখেছো চেইন রুল কত ইম্পর্টেন্ট। এখন এগুলো ইজি আছে, কিন্তু গ্রাজুয়েশনে এখন মেন শুরু হবে তখন কমপ্লিকেটেড লাগবে। তাহলে -a ইনটু sin 2t আর dt অফ এটা করলে 2 হয়ে গেল। এই কারোর আনসারটা এসছে -1/a cosec কিউব 2t। আসলে বলো। তো দেখো এটা মানে গেল dx/dt। আচ্ছা dy/dt বার করো, এইটাকে আবার t এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, করলে কি হবে? দেখো এই তো একটা কনস্ট্যান্ট, ডেরিভেটিভ অফ sin থিটা করলে কত হয়? cos থিটা। এই দেখো sin থিটাকে ডেরিভেটিভ করলে হয় cos থিটা, তাহলে sin 2t ডেরিভেটিভ হয়ে গেল cos 2t, দেন ডেরিভেটিভ অফ 2t, 2t কে ডেরিভেটিভ করলে 2 হবে, 2a cos 2t। ঠিক আছে সবার কাছে দেখে নাও। দেখো dx/dt এটা dy/dt। তাহলে আমাকে এবার এখান থেকে বার করতে হবে dy/dx। তাহলে dy/dx কি হবে? দেখো that will be dy/dt divided by dx/dt। সবার আগে এই অবধি এসছে, সামনে ভালো সাম। dy/dt divided by dx/dt, দেখো dy/dt করলে কত হচ্ছে? 2a cos 2t divided by dy/dt, আর dx/dt করলে এটা হয়ে যাচ্ছে। কারণ তো এই কনফিউশন আছে। দেখো 2a কেটে গেল, মাইনাস cos থিটা বাই sin থিটা করলে কি হয়? cot থিটা। এইটুকু আমরা সবাই জানি, cos বাই sin করলে cot। এই সবার আগে এটা এসছে মাইনাস অফ cot 2t। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা এইটা এসছে। সেকেন্ড অর্ডারটা এখনো মেলাতে পারোনি কেউ? স্যার এটা dx2 বার করতে হবে। স্যার এটা যদি আরেকবার ডেরিভেটিভ করি স্যার। হ্যাঁ দেখো এই জায়গাটা একটু ঝামেলা আছে। দেখো আমি বলছি না এগুলোই পরীক্ষা আমাদের সিইউতে এনইপিতে দিতে পারে। আমাকে বার করতে হবে d2y/dx। এইবার আমরা আজকে ফার্স্ট টাইম এলাম সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের। তো দেখো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমি তোমাকে বলি। ইন শর্ট সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি আমরা এমন বলতে পারি ddx অফ dy/dx। এই না, মানে তুমি dy/dx কে আরেকবার ডেরিভেটিভ করো।
দেখো d2y by dx2 তার ডেফিনিশন হচ্ছে ddx of dy by dx। দেখো এই জন্যই আমি এই ফাউন্ডেশন কোর্সটা করাচ্ছি, যাতে তোমরা এটা বুঝতে পারো। সো দিস উইল গিভ ইউ ddx of dy by dx এর জায়গাতে এইটাকে বসিয়ে দাও। স্টেপ বাই স্টেপ করবে পরীক্ষাতে, দেখো তা তুমি ম্যাথ ভালোভাবে শিখে যাবে। দেখো d2y by d2y by সেকেন্ড অর্ডারটাই দেবে পরীক্ষাতে। d2y by dx2 হচ্ছে ddx of dy by dx। This is my definition of second order derivative। আর dy by dx এর জায়গায় দেখো আমি ওর ভ্যালুটা পুট করে দিলাম। dy by dx এর ভ্যালু হচ্ছে মাইনাস অফ cot 2t। কারো কোনো কনফিউশন? এবার যারা আমার আগের দিনের ক্লাস করেছো আমি গ্রুপে ভিডিও পাঠিয়ে দিয়েছি। তোমরা জানো এখানে t আছে আর এখানে আছে x, এখানে আছে t, এখানে আছে x। ডেরিভেটিভ ইজ নট পসিবল। দিস ইজ অলসো কল্ড চেইন রুল ডিফারেন্সিয়েশন, তাই না? দেখো এখানে x এখানে t, ডেরিভেটিভ পসিবল নয়, তাহলে আমরা কি করব? আচ্ছা ফার্স্টে মাইনাসটাকে বাইরে বার করে দাও। এইটাকে আমরা লিখবো না dt of cot 2t। দেখো এটা আমি আগের দিনের ক্লাসে অনেকগুলো সাম করিয়েছি। Here it is t, here it is x, differentiation is not possible। তাহলে লেখা যাচ্ছে dt of cot 2t। তাহলে একটা dt ইনটু করো, কেন? তাহলে dt ক্যান্সেল হয়ে গেল, আর একটা dx ডিভাইড করো। এই দেখো এটাকে অ্যাডজাস্ট করার জন্য এই স্টেপটা কে বুঝতে পারোনি আমাকে বলো। আমি এটাকে dt of এটা লিখলাম, বাট এই dt তো নেই, তো dt মাল্টিপ্লাই করো, আর এখানে dx ছিল তো dx ডিভাইড। এনিওয়ান যার ডাউট আছে দেখো, তাহলে এটা করলে কি হবে? মাইনাস অফ, আচ্ছা মাইনাস অফ, আচ্ছা তোমাদের কি মনে আছে cot থিটার ডেরিভেটিভ? আমি তোমাদের বলে দিই, এনিওয়ান ddx of cot x মাইনাস কোসেক স্কয়ার এক্স। আমি তোমাদের এই চার্টটা দিয়ে দেবো, যাদের ভুলে গেছে তাদের কোনো চিন্তা করার কিছু নেই। ddx of cot x তাকে লেখা যায় মাইনাস অফ কোসেক স্কয়ার x। তাহলে দেখো dt of cot t সেটা কি হবে? সেটা হয়ে যাবে মাইনাস অফ কোসেক স্কয়ার 2t। দেখো দেখো ddx of cot x সেটা হয়ে যাবে মাইনাস অফ কোসেক স্কয়ার x। দেন আমাকে 2t কে ডেরিভেটিভ করতে হবে, আর 2t এর ডেরিভেটিভ হচ্ছে 2। চেন রুল, cot থিটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক স্কয়ার থিটা। দেন 2t এর ডেরিভেটিভ হয়ে গেল 2। এনিওয়ান কার কি ডাউট আছে বলো আমাকে। ঠিক আছে, আর দেখো আমাকে এবার ইনটু করতে হবে dt dx। তুমি দেখো আমার dx by dt কত বেরিয়েছে? এই দেখো আমি লিখি একবার পরিষ্কার করে, my dx by dt সেটা বেরিয়েছে মাইনাস 2 into a into sin। স্যার এই অ্যানসারটা কত বললেন? মাইনাস আমি বলে দিচ্ছি, এবার মিলি নাও, তাহলে আবার সেই অ্যান্সার পেজ যেতে হবে। এই দেখো dx by dt তো এটা বেরিয়েছে মাইনাস 2a sin 2t। তাহলে dt by dx কি হবে? এটাকে উল্টে দাও। এই দেখো dx by dt যদি এটা হয় তাহলে হোয়াট ইজ dt by dx? তার মানেটা কি? এর নিচে কিছু নেই মানে কি আছে? কালিটা কি হলো রে ভাই? জাস্ট এ মিনিট। ঠিক আছে, এই দেখো dx by dt যদি এটা হয় তাহলে dt by dx করলে কি হবে? dt by dx করলে জাস্ট রেসিপ্রোকাল হয়ে যাবে, মানে এইরকম হয়ে যাবে। এই দেখো দিস বাই dt by dx। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করে নাও। কারো কোনো কনফিউশন আছে তাহলে আমাকে জিজ্ঞেস করে নাও। তো দেখো আমার dt by dx সেটার জায়গায় বসিয়ে দিচ্ছি আমি মাইনাস 1/a sin 2t। এই আনসারটা কি বলেছিলাম? আনসার পেয়ে যাচ্ছি আরেকবার, পুরো আনসার দিচ্ছে মাইনাস 1/a কোসেক কিউব 2t মাইনাস 1। হ্যাঁ চলে এসছে, চলে এসছে। এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আবার একটা মাইনাস, তাই না? মাইনাসে মাইনাসে প্লাস, আবার একটা মাইনাস। 2 গেটস ক্যান্সেলড। 1/a যেমন আছে থাক,
কোসেক স্কয়ার 2t যেমন আছে তা। আচ্ছা 1 বাই সাইন থিটা তোমরা কি জানো তাকে লেখা যায় কোসেক থিটা? আশা করছি এটা তোমরা জানবে। 1 বাই সাইন তাকে বলা হয় কোসেক। বাস আমার তো অ্যান্সার শেষ হয়ে গেল। কোসেক স্কয়ার ইনটু কোসেক করলে হয়ে যাবে দেখো কোসেক কিউব। দিস ইজ মাই অ্যান্সার অফ দিস কোশ্চেন। হ্যাঁ দেখো এগুলো না তোমার পরীক্ষা হলে প্রুফ করতে দেবে। তুমি বলবে যে স্যার অ্যান্সার তো ম্যাচ না করলেও চলে, বাট না এক্সামে না ওরা প্রুফ করতে দেয়, শো দ্যাট বলে ওটা দিয়ে বলে দেয়। ওকে বলো, এনিওয়ান এনি ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করে নাও। আচ্ছা যদি বুঝে থাকো নেক্সট কোশ্চেনটা কিন্তু প্রুফ করতে দিয়েছে, এবার কিন্তু তোমরা এটা আনসার দেবে। যারা লিখছো তারা লিখে নাও, আমি জাস্ট এটুকু মুছে যাও, এটুকু তো তোমরা লিখে নিয়েছোই। পুরোটা যারা লিখছো তারা দেখো, যাতে কোনো কনফিউশন হচ্ছে জিজ্ঞেস করো। এটা কিন্তু ভালো কোশ্চেন, এই কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে। কোশ্চেনটা করেছে লেট x ইকুয়াল টু 2 cos theta minus cos 2 theta y is equal to 2 sin theta minus sin 2 theta। ঠিক আছে, বলছে যে show that d2y by dx2 at the point theta is equal to pi by 2, d2y by dx2 at the point theta equal to pi by 2 দেখাতে বলেছে মাইনাস 3/2। এই যে এরকম কোশ্চেন তোমার পরীক্ষা আসতে পারে, যদিও এটা তোমার ক্লাস 11 এর কোশ্চেন। দেখো দেখি তাহলে ওয়ান দেখি কে এটা বার করতে দিয়েছে। দেখাতে বলেছে, হ্যাঁ, বার করতে বলে দেখাতে বলেছে। যদি কোনো ফর্মুলা লাগে আমাকে তো বলে দেবে, আমি ফর্মুলা বলে দেবো। ফর্মুলা নিয়ে চিন্তা করো না, কারণ ফর্মুলা আমাদের অত ইম্পর্টেন্ট নয়, ফর্মুলা আমরা জানি, যে কোনো বইতেই পেয়ে যাবো আমরা। নেক্সট দিন থেকে আমি একটু ইন্টিগ্রেশন স্টার্ট করবো, ইন্টিগ্রেশন।
দেখো আমি তোমরা করতে থাকো, ডেফিনেটলি তোমরা করো। স্যার আমার আমি আনসার আমাদের- 0 আসছে, তোমার আনসার অন্য এসছে, 0 আসছে আমার। তাহলে আমি একবার চেক করে দেখবো আমি তাহলে কি আনসারটা কি ভুল দিলাম, তো প্রুফ করতে দিয়েছি ওরা। আচ্ছা এবার আমি একটু চেক করি, এক্সট্রা বলছি 2 cos θ মাইনাস, না 2 cos θ মাইনাস cos 2 θ হয়ে গেল 2 sin θ মাইনাস sin 2 θ, তাহলে d2y by dx2 at the point θ is equal to pi by 2। হ্যাঁ, এটাই তো দিয়েছে গো, মাইনাস 3/2 তো বলছে ওরা। দেখো দেখা যাক ওদের আনসার, ওরা কিছু ভুল কিছু দিয়েছে কিনা বইতে, দেখা যাক। সলিউশন দেখো x ইকুয়াল টু আমাকে বলে দিয়েছে, দেখো বাই x is given as 2 cos θ minus of cos 2 θ। তাহলে দেখো, তাহলে আমি এখান থেকে বলতে পারি, আমি এখান থেকে ফাইন্ড করতে পারি dx by dt। দেখো হোয়াট ইজ মাই dx by dt? দেখো টু যেমন আছে না, ডেরিভেটিভ অফ cos θ ইজ মাইনাস sin θ, cos θ ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin θ। আবার দেখো cos 2 θ ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ sin 2 θ। এই দেখো হ্যাঁ, cos θ ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin θ, cos 2 θ ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ sin 2 θ, আর 2 θ ডেরিভেটিভ হয়ে গেল 2। দিস ইজ মাই ডেরিভেটিভ। This MCU dx by dθ equal to minus theta minus minus এর প্লাস, না বলো বলো কিছু বলেছে আনসার আমাদের? ঠিকই আসছে। এইটাই আসছে মাইনাস 3/2। হ্যাঁ ও দেখা যাক দেখা একজন এসছে আবার বলছে, ঠিক আছে দেখা যাক, এরকম ভাবে আমরা শিখে যাবো করতে করতে। তো দেখো মাই dx by dθ become this, ওকে। তাহলে একই ভাবে আমি দেখো dy by dθ বার করতে পারি। তোমরা জানো এই কোশ্চেন গুলো 2 মার্কস দিয়ে আসে, এগুলো 2 মার্কস এর কোশ্চেন এনে পেতে। dy by dθ that is my y, তো dy by dθ করলে দেখো sin θ ডেরিভেটিভ cos θ, sin 2 θ ডেরিভেটিভ cos 2 θ, আর 2 θ ডেরিভেটিভ হয়ে গেল 2। ঠিক আছে, ঠিকই আছে। তাহলে আমি এখান থেকে কি ফাইন্ড করতে পারি? দেখো from this we can find out dy by dx। তো dy by dx এর ফর্মুলা কি আমরা সবাই জানি, this is dy by dθ divided by dx by dθ। কারো কোনো জায়গায় কনফিউশন থাকলে বলবে, ওকে। dy by dx ফর্মুলা হচ্ছে dy by dθ divided by dx by dθ। এবার দেখো dy by dθ হচ্ছে এটা 2 cos θ minus of 2 cos 2 θ dy by dx। এই দেখো dy by dx হচ্ছে dy by dθ by dx by dθ। অঙ্কটা ভালো অঙ্ক, minus 2 sin θ plus of 2 sin 2 θ। দেখে এই অবধি আমাদের dy by dx আসছে না, দেখে নাও। বাট এইবার তোমাদের একটু না ট্রিগোনোমেট্রির ফর্মুলা ইউজ করতে হবে, ঠিক আছে। দেখো আমাদের একটুখানি না ট্রিগোনোমেট্রির ফর্মুলা আমাদেরকে ইউজ করতে হবে। তোমাদের মনে আছে ফর্মুলা? জানো কি, 2টা কমন নিয়ে নিলে, দেখো আমি যদি এখান থেকে 2টা কমন নিই, আমার dy by dx কি হবে? তোমরা মনে এই জায়গাটা ইউজ করবে। দেখো এটা আমি অনেকটা ইজি করতে পারি। কিভাবে ইজি করতে পারি? দেখো dy by dx আমি এখান থেকে না 2 কমন নিলে উপর নিচ থেকে কেটে যাচ্ছে, so this become cos θ minus cos 2 θ, আর এখান থেকে দেখো কমন দিলে আসছে sin θ minus of sin θ। Is this okay? Is this okay? বলো 2টা দেখো কমন নিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে না? দেখো cos θ minus cos 2 θ আর sin 2 θ minus sin θ, ঠিক আছে দেখে নাও। এবার না আমাদের এখান থেকে একটা না ট্রিগোনোমেট্রির না ফর্মুলা ইউজ করতে হবে, ওকে। উই হ্যাভ টু ইউজ দ্য ফর্মুলা অফ ট্রিগোনোমেট্রি ফর্মুলা। দেখো এই ট্রিগোনোমেট্রির ফর্মুলার চার্টও না আমি তোমাদেরকে দেবো। সবকিছুর ফর্মুলা তোমাদেরকে ভালো করে রেখে যেতে হবে এইচএস এর সবকিছু, ঠিক আছে। কিন্তু আমি যেটুকু দেবো ওটুকু করলেই হয়ে যাবে। ট্রিগোনোমেট্রি ফর্মুলা চার্ট সব থাকবে আমার অ্যাপে, চিন্তা নেই। তোমাদের মনে আছে cos a minus cos b ফর্মুলা? এনিওয়ান cos a minus cos b ফর্মুলা কেউ বলতে পারবে?
নাকি আমি বলবো cos a মাইনাস cos b? অনেক তোমাদের মনে আছে। দেখো cos a মাইনাস cos b এর ফর্মুলা কি হয়? 2 sin a প্লাস b বাই 2। দেখো cos a মাইনাস cos b এর ফর্মুলা কি হয়? 2 sin a প্লাস b বাই 2, মানে থিটা প্লাস 2 থিটা বাই 2 ইনটু sin b, মানে যে অ্যাঙ্গেলটা গ্রেটার তার থেকে লেসটাকে মাইনাস করতে, মানে 2 থিটা মাইনাস থিটা করে থিটা বাই 2। আমরা এটা মনে রাখি, প্রথমে দেখো দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করতে হয় বাই 2 থাকে, আর তারপরে গ্রেটার অ্যাঙ্গেল থেকে স্মলারটাকে মাইনাস করতে হয়, মানে 2 থিটা মাইনাস থিটা। ভয় নেই, ফর্মুলা নিয়ে ভয় পেও না, ফর্মুলা তো তুমি এক্সামের আগের দিনে তুমি দেখে নিতে পারো, দ্যাট ডাজন্ট ম্যাটার। সিমিলারলি sin a মাইনাস sin b এর ফর্মুলা কি হয়? ওর ফর্মুলা sin a মাইনাস sin b, সেটা হচ্ছে 2 cos 2 থিটা প্লাস থিটা, মানে 3 থিটা বাই 2। দেখো একটু মনে দেখো, ট্রিগোনোমেট্রি দেখো চলে এলো। দেন বলো তো তারপরেরটা কি হবে? তারপরেরটা কি হবে? 2 cos, এ দেখো sin c মাইনাস sin d, কি ফর্মুলা হবে? 2 cos 2 theta plus theta by 2 into sin 2 theta minus theta by 2। এই চার্ট আমি তোমাদের দিয়ে দেবো, এটা নিয়ে তোমাদের ঘাবড়াবার কিছু নেই যারা ফর্মুলা ভুলে গেছে। কারণ দেখো সব ফর্মুলা তোমার তো দেখার দরকার নেই না, যেটুকু আমি বলবো সেটুকুই দেখবে। তোমাদের এই ট্রিগোনোমেট্রি খুব দরকার, খুব ইম্পর্টেন্ট আমাদের ট্রিগোনোমেট্রি, নট অনলি ফর ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারেও আমাদের লাগবে, জেনে রেখে দিও। পড়লে দেখো 2 গেটস ক্যান্সেলড, ঠিক আছে? দেখো ও আমি না এখানে আবার ভুল করে এটা না থিটা লিখে দিয়েছি, যাই হোক তোমরা বুঝতেই পারছো। তাই দেখো তাহলে আমার সাইন থিটা বাই 2 গুলো ক্যান্সেল হয়ে গেল, আর সাইন বাই কস পড়লে আমার চলে এলো tan 3 থিটা বাই 2। এই জায়গাটাই ছিল হচ্ছে সামটাতে বের, tan 3 থিটা বাই 2। এনিওয়ান যদি বুঝে থাকো এবার কি তোমরা আনসারটা নিয়ে আসতে পারবে? দেখো একজনে বলছে এসেও গেছে, এই জায়গাটা দেখো কিছু ফর্মুলা ছিল, ফর্মুলা যেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। দেখো এটাকে আমার একবার ডেরিভেটিভ করতে হবে, তোমরা করতে দেখো, আমারটা দেখো না। তার ডেফিনিশন কি? ddx অফ dy বাই dx। স্টেপ বাই স্টেপ করবো। যারা ম্যাথে যারা খুব ভালো আছো না, তাদের ব্যাপার আলাদা, যারা ভালো নেই তাদের চিন্তা করার দরকার নেই, এরকম ভাবে সলভ করবে। d2y by dx to can be written like this। এবার দেখো dy by dx এর জায়গায় তুমি পুট করে দাও tan 3 theta by 2। এখানে আমরা একটু থার্ড ব্র্যাকেট দিলে বেটার হবে। But as usual derivative is not possible। এখানে x এখানে থিটা, যারা আমরা ক্লাসটা মিস করেছো ভিডিওটা দেখে নিও। x থিটা ডেরিভেটিভ নট পসিবল, তো এটাকে লেখো dd থিটা অফ tan theta 3 theta by 2 then d theta by dx। দেখো দেখেছো এটা কি বোঝা যাচ্ছে তো? এই এবারে করো, আনসার সবার আসে জানো, একজনের আসলে তো হবে না। dd x থেকে চলে এলাম dd থিটা তে, দেন d theta by dx। আচ্ছা এইটাকে যদি ডেরিভেটিভ করি, কি করে ডেরিভেটিভ করব? চেইন রুল। দেখো tan x এর ডেরিভেটিভ করলে কি হয় তোমরা জানো? tan x এর ডেরিভেটিভের ফর্মুলা কার মনে আছে? কার মনে আছে? তাই দেখো আমি বলে দিচ্ছি, হ্যাঁ ddx অফ tan x হচ্ছে, ঠিক বলেছো, এটা তোমার হয়ে যাবে sec square x। ddx of tan x that will be sec square x। তো dd theta of tan theta this will be my sec square theta। sec square theta। স্যার আনসার এসছে। বাহ, দেখেছো আস্তে আস্তে শিখে যাচ্ছ, এটাই তো দরকার।
যারা উইক আছো ভয় পাবার কিচ্ছু নেই, আমি যেভাবে করাবো শুধু করে যাও, তুমি ভালো মার্কস পেয়ে যাবে। তাই দেখো আমি এটাকে tan থিটা ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার থিটা দেন ডেরিভেটিভ অফ থিটা বাই 2 চেন রুল। এই d থিটা বাই dx, এটা এইটা আমার dx বাই d থিটা কি বেরিয়েছিল বলো তো? dx বাই d থিটা এই যে এইটা ছিল না dx বাই d থিটাটা, এই যে ক্যালকুলেশনটা করে dy বাই dx ছিল এইটা, দেন এর নিউমারেটরটাই ছিল না, ডিনোমিনেটরটা ছিল dx বাই d থিটা। এই এটা ছিল কি dx, তো 2 একটা ছিল, এই যে এই dx বাই d থিটা এটা ছিল, দেখো dx বাই d থিটা এটা ছিল, ঠিক আছে না? দেখো dx বাই d থিটার জায়গাতে ওর ভ্যালুটা বসিয়ে দাও। আচ্ছা একটা কাজ করতে পারি, আমাকে দিয়েছে d থিটা বাই dx, আমি তোমাদের জন্য স্টেপ করছি, এটাকে আমি লিখতে পারি 1 বাই dx বাই d থিটা। এটা না করলেও চলে, না করলেও চলে, আমি আবারও বলছি d থিটা বাই dx কে আমি লিখছি 1 বাই dx বাই d থিটা। কত ভালো অঙ্ক দেখো ফানটা। এবার দেখো কারো কোনো জায়গায় ডাউট হলে আমাকে বলবে, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ করছি। আচ্ছা এইটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে? তোমরা দেখো আমরা কি জানি dd থিটা অফ থিটা 1 হয়ে যায়, তাহলে এখানে থিটা 3/2 পড়ে থাকবে। dd theta of theta that is 1 because ddx of x equal to 1, 3/2 পড়ে রইল 1 by dx by d theta। এই দেখো dx by d theta এটা ছিল 2 sin 2 theta minus of 2 sin theta। আমি একটু লিখে রাখলাম, দেখো 2 sin 2 theta minus of this। আমি ঠিক করেছি তো? বল, এটাই ছিল। তুমি এটাও লিখতে পারো যে এটাকে এই যে এটাকে বলা হয় সে সাব মাল্টিপল অ্যাঙ্গেল, শিখেছো না সাব মাল্টিপল অ্যাঙ্গেল? তুমি সেভাবেও রাখতে পারো। তুমি বলবে আমি কেন সাব মাল্টিপল অ্যাঙ্গেল ফর্মে রাখলাম না? আরে ভাই আমাকে তো বার করতে হবে দিস ইজ মাই d2i বাই dx2, দিস ইজ মাই d2i বাই dx2। কেন আমি সাব মাল্টিপল অ্যাঙ্গেলটা ইউজ করলাম না? দেখো তুমি চাইলে করতেই পারো, তুমি এটাকে আবার সেই এরকম ভাবে লিখতে পারো 2 cos theta বাই 2, বাট না করলেও কেন চলে দেখো, বিকজ তোমাকে তো পুট করতে হবে থিটার জায়গাতে পাই বাই 2 পুট করতে হবে না? ইউ হ্যাভ টু পুট থিটা ইকুয়াল টু পাই বাই 2, ঠিক আছে না? তো থিটা ইকুয়াল টু পাই বাই 2 পুট করলে কি হবে দেখো 3/2 যেমন আছে থাক, sec স্কয়ার 3/2। আচ্ছা থিটার জায়গায় পুট করে দাও পাই বাই 2। দেখো আমি থিটার জায়গায় দেখো আমি দেখো পুট করে দিচ্ছি তোমার হচ্ছে পাই বাই 2, ঠিক আছে না? দেখো 3 theta by 2, থিটার জায়গায় আমি দেখো পুট করে দিলাম হচ্ছে পাই বাই 2, দেন 1 by 2 into sin থিটার জায়গাতে পাই বাই 2 মাইনাস 2 into থিটার জায়গাতে পাই বাই 2। এই দেখো থিটার জায়গাতে পাই বাই 2 পুট করে দেবো, তো আমার আবার সাব মাল্টিপল করবার তো কোনো দরকার নেই। দেখো আমি থিটার জায়গায় পাই বাই 2 পুট করে দিয়েছি, রাইট? বলো কাট দাও। এবার দেখো 3/2 this becomes sec square 3 pi by 4, আর এখানে কি চলে আসছে 1 বাই, এখান থেকে দেখো 2 2 কেটে গেল 2 sin pi মাইনাস অফ 2 sin pi বাই 2। এবার দেখো এর উপরও আমি তোমাদের একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে বানিয়েছি বেসিক, তোমাদের মনে আছে সে আমাদের ক্লাস 11 এ আমরা একটা টপিক করেছিলাম অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, যেখানে আমাদের cos 3 pi sin 7 pi এই ভ্যালুগুলো কি করে বার করতে হয় সেটা আমরা করেছিলাম সেই কোয়াড্রেন্ট ইউজ করে। ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান, দেন তোমার cos, মনে আছে? আমি এর উপরে ভিডিও আমি তোমাদের বানিয়েছি, সেই ভিডিও লিংক আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। ওই ভিডিওটা দেখার পর তোমার কোনো ডাউট থাকবে না এই ভ্যালুগুলো বার করবার জন্য, গ্যারান্টি দিয়ে দিলাম। ওই ভিডিওটা দেখার পর তোমার না কোনো ডাউট থাকবে না তোমার এইগুলো নিয়ে, একদম গ্যারান্টি দিয়ে দিয়েছি। দেখো এগুলো সবই এইচএস এর রিভিশন, এগুলো তোমাদের গ্র্যাজুয়েশনের জিনিস নয়, কিন্তু আমি তোমাদের জন্য এই ভিডিওগুলো বানিয়েছি, প্লে লিস্টে আছে। তো ভেরি ভেরি মানে ইম্পর্টেন্ট ভিডিও, কতটা ইম্পর্টেন্ট তোমাদের আইডিয়া নেই, যেখানে তোমরা ইজিলি এই ভ্যালুগুলো বার করতে পারবে ইজিলি। আমি যেমন একটা দেখাই, ধরো আমাকে বার করতে হবে সাইন পাই, আমি তোমাদের এখন কিন্তু একটু জাস্ট দেখাচ্ছি, এর উপর ডিটেলসে জানতে গেলে আমি ভিডিও লিংক তোমাদের দিয়ে দিচ্ছি গ্রুপে। সাইন পাই কে লেখা যায় সাইন 180
এবার দেখো সাইন 180 কে আমি লিখতে পারি অলওয়েজ না 90 এর মাল্টিপলে নিয়ে যেতে হয়। এই টেকনিক গুলো আমি তোমাদেরকে শিখিয়েছি ওকে ওই ভিডিওটাতে। অলওয়েজ কি করবে 90 এর মাল্টিপলে নিয়ে আসবে। দেখো তো পাই মানে 180, তো 180 কে আমি লিখছি 90 ইনটু 2 প্লাস 0 ওকে লেখা যায় এনি ওয়ান এন্ড আউট। এবার দেখো 90 ইনটু 2 প্লাস 0, এই দেখো 90 ইনটু 2 প্লাস করলে আমি থার্ড কোয়াড্রেন্টে চলে আসছি। আমি ঠিক বলেছি থার্ড কোয়াড্রেন্ট। এবার দেখো থার্ড কোয়াড্রেন্টে আমার সাইন নেগেটিভ হয়, সাইন পজিটিভ কোথায় হয় সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ডে সাইন পজিটিভ হয়। এরপর ডিটেইলসে ভিডিও বানিয়েছি। আর দেখো আমার অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা হচ্ছে 0, তাহলে এখানে বসিয়ে দাও সাইন। দেখো বেসিক্যালি কি হয় জানো, 90 এর যদি ইভেন মাল্টিপল হয় তাহলে সাইন সাইন থেকে যায়, বাট যদি এখানে 2 এর জায়গায় 3 থাকতো না 90 এর অড মাল্টিপল, তখন আমার সাইন হয়ে যেত কস। আমি দেখো এটা আমি একটু তাড়াতাড়ি করে বললাম কারণ এখন তো আমার ডেরিভেটিভটা আমার টার্গেট না, তাই জন্য আমি এটা একটু শর্টকাটে করে দিলাম। তো যেহেতু 90 এর ইভেন মাল্টিপল আমার সাইন থেকে গেল সাইন, আর দেখো আমার অ্যাঙ্গেলটা এখানে বসে গেল, আর আমি জানি সাইন 0 হচ্ছে 0। দেখো এইভাবে করলে তুমি সব শিখে যাবে। তো আমার সাইন পাই এর ভ্যালু হয়ে গেল। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো এনিওয়ান? ঠিক আছে আচ্ছা দেখো এবারে একইভাবে, আচ্ছা সাইন পাই বাই 2 তো 1 সবাই জানবে, ছেড়ে দাও। এই আমরা সবাই আমরা শিখেছি যে সাইন পাই বাই 2 1 হয়, তাহলে এই ভ্যালুটা আমার 0 হয়ে গেল। বাকি রইল হচ্ছে সেক, এই একটা সামে কত কিছু হচ্ছে দেখো, সেক 3 পাই বাই 4। দেখো আমাকে বার করতে হবে সেক 3 পাই বাই 4। বেটার হয়, দেখো আমরা কি জানি সেক থিটাকে লেখা যায় 1 বাই cos থিটা, জানি তো আমরা। বেটার হয় যদি আমরা সেক থেকে cosটা আগে বার করে দেই। দেখো cos যদি পেয়ে যাই তাহলে আমরা সেকও পেয়ে যাবো। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা সেক 3 পাই বাই 4 আমি কি করে ফাইন্ড করব? ঠিক আছে দেখো, দেখো তুমি যেটা করবে, আমি আপাতত তোমরা দেখো তোমরা যেভাবে শিখেছো শেখো। আমি দেখো তুমি পাই এর জায়গায় 180 বসিয়ে কত হচ্ছে এটা দেখো 3 ইনটু 180 বাই 4 করলে কত হচ্ছে দেখো তো, এই 3 ইনটু 180 বাই 4 করে 135। দেখো তো 135 আসছে। ইজি মেথড দেখা। হ্যাঁ 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 বললে না না বললে হ্যাঁ 135 আসছে। 135। দেখো cos 135, দেখো কত তাড়াতাড়ি দেখো তোমরা পেরে যাবে পরীক্ষা হলে, কারণ তোমাদের ক্যালকুলেটর চালাও। এবার দেখো সেই আমরা 90 এর মাল্টিপলে নিয়ে আসবো, মানেটা কত 90 ইনটু 1 প্লাস 45। ঠিক করলাম কি? দেখো তুমি যেভাবে শিখেছো সে কমিটা আমার তাতে কোনো আপত্তি নেই। 90 ইনটু 90 এর মাল্টিপলে দেখো নিয়ে এলাম। আমি না সব কটা সামকে না একভাবে করছি, এটা আমার অ্যাডভান্টেজ। এই দেখো 90 ইনটু 1 প্লাস 45, তুমি চলে এলে সেকেন্ড কোয়াড্রেন্ট। ওকে সেকেন্ডে, সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি আমার কসটা নেগেটিভ হয়, এটুকু আমরা সবাই জানি। কসটা পজিটিভ হয় ফোর্থ কোয়াড্রেন্টে, তো সেকেন্ড কোয়াড্রেন্টে আমার কস নেগেটিভ হয়ে গেল। দেখো 90 এর অড মাল্টিপল চলে এসেছে, মানে আমার কস হয়ে যাবে সাইন, আর 45 ডিগ্রিটাকে এখানে বসিয়ে দাও। দেখো কত ইজি বুঝে গেল। দেখো একভাবে সব অঙ্ক হয়ে যাবে। দেখলে স্টুডেন্ট এটা নিয়ে খুব ঘাবড়ে যায়। অনেকে আছে কি পাই প্লাস সামথিং অনেক কিছু করে, সেটা করার আমরাও সেটাই করি, বাট যারা একটু উইক আছে তারা এইভাবে করে দেবে। অলওয়েজ ক্যালকুলেটরে সলভ করবে, বাস 90 মাল্টিপল সব সাম হয়ে যাবে। আর দেখো এবার দেখো সাইন 45 ডিগ্রি একটা বাচ্চা ছিল ওই জানে, সাইন 45 ডিগ্রি 1/√2, এইগুলো তোমাকে জানতে হবে। সাইন 45 হয় 1/√2, এটা খুব 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 বেসিক জিনিস। তাহলে আমি এটার জায়গায় 1 বাই, তাহলে আমার দেখো cos 3π/4 হয়ে গেল এটা, বাট আমাকে বলেছে sec 3π/4, sec বলেছে তো কি করে হবে দেখো, তাহলে আমার sec 3π/4 তাকে আমি লিখতে পারি 1 বাই cos 3π/4। এনিওয়ান এনি ডাউট? sec কে লেখা যায় 1 বাই cos। ও হ্যাঁ, আর দেখো আমার এই আমার এটা কত বেরিয়েছে 1 বাই, আচ্ছা ইনফ্যাক্ট sec স্কয়ার একদম করে দাও না, কারণ স্কয়ার বলেছে তো অত স্টেপ কেন লিখবো, cos স্কয়ার। তাহলে সেটা করলে কি হবে দেখো, মাইনাস cos স্কয়ার 3π/4 কত হলো
মাইনাস 1/√2 স্কয়ার। এটা বুঝতে পারলে কি নাকি বুঝতে পারলে না? এই দেখো cos 3π/4 হচ্ছে মাইনাস 1/√2, তাহলে cos স্কয়ার করলে কি হবে? এটা স্কয়ার হয়ে যাবে, মাইনাস 1/√2 স্কয়ার পরিষ্কার করে লিখে একটু দেখো। এবার দেখো মাইনাস এর স্কয়ার করলে প্লাস, √2 কে স্কয়ার করলে 2, আর এই 2টা আমার নিউমারেটরে চলে যাচ্ছে। তাহলে আমরা দেখো sec² 3π/4 এর ভ্যালু আমি পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম, ব্যাস সব ভ্যালু পেয়ে গেছি। এইটার ভ্যালু হয়ে গেল 0, এইটার ভ্যালু আমার হয়ে গেল 2। বসিয়ে দাও, দেখো তো এবার এসছে কিনা মাইনাস 3/2। এনিওয়ান বলো এবারে, বুঝেছো কিনা এসছে। বলো? এসছে। এসছে। দেখো খুব সুন্দর অঙ্ক এটা। দেখো যদি কারো কোনো কনফিউশন থাকে তোমাকে বলতে হবে। দেখো কিভাবে এই অ্যাঙ্গেল গুলোকে ফাইন্ড করা হয়, কিভাবে কি প্রসিড করি আমরা, আমি সব দেখালাম তোমাদেরকে। So this is my sec² 3π/4 and using this we find this. এই সামটা মানে ইন্টারমিডিয়েট স্টেপস গুলো অনেক বড় ছিল। এই সবাই লিখে নিয়েছিল তো? আচ্ছা নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক। মানে স্টার মার্ক মানে এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো এবার হচ্ছে কিছু প্রুফ করতে দেওয়া, এই টাইপের কোশ্চেন বা নেক্সট ক্লাসে আরো কিছু করবো। বলেছে লেট y ইজ ইকুয়াল টু, এবার আসছে ইনভার্স ফাংশন sin ইনভার্স x হোল স্কয়ার। দেখ ইনভার্স ফাংশন ফর্মুলা বলে দেবো, চিন্তা নেই। y ইকুয়াল টু sin ইনভার্স x হোল স্কয়ার। বলছে শো দ্যাট এগুলো কিন্তু টিপিক্যাল অঙ্ক, 1 মাইনাস x স্কয়ার ইনটু d2y/dx টু মাইনাস x ইনটু dy/dx প্লাস 4। তারপর দেখে নি একবার আমি 1 মাইনাস x স্কয়ার d2y/dx টু মাইনাস x dy/dx প্লাস 4 is equal to 6 এটা প্রুফ করতে দিয়েছি। আমি স্টিল একবার চেক করে নিচ্ছি। ঠিক আছে দেখো ক্লিয়ার সবার কাছে? তো এইটা আমাকে শো করতে হবে। এটা কিন্তু বেশ সুন্দর কোশ্চেন। এই কোশ্চেন কিন্তু আমাদের মানে করতে হবেই তোমাদের গ্র্যাজুয়েশন। ওকে তোমাদের গ্র্যাজুয়েশন এগুলো করতে হবে। So y equal to sin inverse x whole square, we have to show that 1 minus x square into d2y/dx2 minus of this plus 4 equal to 6. Solution. Shortcut method আমি এগুলো করাবো তোমাদের, শর্টকাট মেথড। ফার্স্টে আমি তোমাদের বলি sin inverse x এর ডেরিভেটিভের ফর্মুলা কি হয়। ডেরিভেটিভ অফ sin inverse x তার ফর্মুলা হয় 1/√1 minus x square। এটা তোমাদের জানতে হবে। ডেরিভেটিভ অফ sin inverse x কি কি লাগবে বলো তো? sin inverse, cos inverse আর tan inverse, আর কিছু লাগবে না তোমাদের, একদম গ্যারান্টিড। এই তিনটেই তোমাদের লাগবে, sin inverse, cos inverse আর tan inverse। sin inverse টা দেখে y equal to sin inverse x whole square, show that this equal to 6। কি করে সলভ করব? দেখো সলিউশন। আমি ফার্স্টে ফাইন্ড করছি dy/dx। এটা আমি একটাকে তোমার দেখাই আগে। দেখো হোয়াট ইজ মাই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। দেখো এই পুরোটাকে মনে মনে x ধরে নাও। ওকে এই পুরোটাকে মনে মনে x ধরে নাও। তাহলে ডেরিভেটিভ অফ x স্কয়ার করলে কি হয়? এই ডেরিভেটিভ অফ x স্কয়ার করলে হয়ে যায় 2 into x। চেইন রুল ডিফারেন্সিয়েশন সবাই দেখবে। এটাকে মনে মনে x ধরে নাও। তো দেখো ডেরিভেটিভ অফ x স্কয়ার দ্যাট উইল বি বাই 2x। দেন আমাকে বাই চেইন রুল ডেরিভেটিভ করতে হবে কাকে? sin ইনভার্স x টাকে। ঠিক আছে দেখো 2 into sin inverse x, then derivative of sin inverse x. This is my chain rule differentiation. This implies dy/dx equal to, তো করলে কি হবে দেখো 2 into sin inverse x
আর ডেরিভেটিভ অফ sin inverse x. So what is derivative of sin inverse x? Derivative of sin inverse x হয়ে যায় 1 by root over 1 minus x square. Right? দেখো বাট এইবারে স্টুডেন্টরা কি করবে? দেখো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কে বোঝনি বলো? আবার বলি, এই দেখো x স্কয়ার কে ডেরিভেটিভ করলে হয়ে যায় 2 into x. দেন বাই চেইন রুল আমাকে এই ভেতরের পার্টটাকে ডেরিভেটিভ করতে হয়, মানে sin inverse x কে। যার কোনো জায়গায় অসুবিধা হবে আমাকে বলবে। ওকে, দেখো বাই চেইন রুল 2 into sin inverse x আর ডেরিভেটিভ অফ sin inverse x। আর দেখো sin inverse x এর ডেরিভেটিভ হয় 1 by root over 1 minus x square। কারোর কোনো ডাউট নেই এই অবধি? স্টুডেন্টরা এবার কি করে জানো? বাই মিস্টেক আমাকে তো বার করতে দিয়েছে d2y by dx2, স্টুডেন্টরা এইটাকে আবার ডেরিভেটিভ করে। এইখানে না তাদের এতটা টাইম চলে যায় তুমি জানো না, বাট আমরা সেটা করব না। দেয়ার ইজ আ ট্রিক, দেয়ার ইজ আ ট্রিক। দেখো আমরা না, আচ্ছা একটু বলি, dy by dx টাকে আমরা ইন শর্ট বলে থাকি y1। দেখে নিও, dy by dx কে আমরা ইন শর্ট বলে থাকি y1। দেখো dy by dx এটাকে আমাদের বলে থাকি তোমার দেখো y1। দেখে নাও, ঠিক আছে? তাহলে আমরা এবারে কি করবো? দেখো আমরা এবার না এটাকে ক্রস মাল্টিপ্লাই করব। ট্রিকটা দেখে নাও, স্টুডেন্ট এখানে মিস্টেক করে, ক্রস মাল্টিপ্লাই করবে। সেকেন্ড টাইম ডেরিভেটিভ করবে না, আদারওয়াইজ প্রচুর টাইম লেগে যাবে। ক্রস মাল্টিপ্লাই করার পর কি করব? বোথ সাইড স্কয়ার করব। তাহলে স্যার কেন স্কয়ার কেন করব? স্কয়ার করব বিকজ এখানে রুট আছে, রুটটাকে রিমুভ করবার জন্য আরো রিজন আছে, স্কয়ারিং। আমি যদি বোথ সাইড স্কয়ার করি, স্কয়ারিং y1 স্কয়ার, আচ্ছা রুট কে স্কয়ার করলে এটা হয়ে যায়, এটাকে আমরা স্কয়ার করছি y1 স্কয়ার, এটাকে স্কয়ার করলে হয়ে যাবে 1 minus x স্কয়ার। 2 কে স্কয়ার করলে হবে 4 sin inverse x স্কয়ার। anyone? y1 স্কয়ার into 1 minus x স্কয়ার, then 2 কে স্কয়ার করলে 4 sin inverse x স্কয়ার। এবার দেখো কতটা ইজি হয়ে যাচ্ছে। দেখো y1 স্কয়ার into 1 minus x স্কয়ার, নোট করো sin inverse x স্কয়ার মানেই তো y। দেখেছো কতটা সিম্পলিফাই হয়ে গেল? sin inverse x স্কয়ার তাকে আমি লিখতে পারি y। দেখো কতটা দেখো ইজি হয়ে গেল আমার ডেরিভেটিভটা। ওকে, দিস ইজ কল্ড সিম্পলিফিকেশন। আমি এইটাকে এবার দেখো ডেরিভেটিভ করব, ঠিক আছে? দেখো আমি এইটাকে এবার দেখো আমি ডেরিভেটিভ করব। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, আমি এইটাকে এবার ডেরিভেটিভ করব। ঠিক আছে সবার কাছে? তো এবার এইটাকে ডেরিভেটিভ করব, এই পার্টটাকে ডেরিভেটিভ করাটাই ঝামেলা। শুনবে সবাই ডেরিভেটিভটা, u ইনটু ভি রুল ধরে ডেরিভেটিভ হবে। ভালো করে শুনবে, আমি ফার্স্টে ডেরিভেটিভ করছি y1 স্কয়ার কে, ddx অফ y1 স্কয়ার। ঠিক আছে, ক্লিয়ার? দেখে নাও সবাই, এই দেখে নাও আমি ফার্স্টে দেখো ডেরিভেটিভ করছি y1 স্কয়ার কে। কি করে এই ডেরিভেটিভটা হয়? দেখো দেখো এখানে আছে y1, ঠিক আছে? দেখো এটা ভালো করে শুনবে, এখানে আছে y1, এখানে আছে x, ডেরিভেটিভ পসিবল নয়। আমি তাহলে কি করব বলো তো? আমি এটাকে না y1 এর টার্মে নিয়ে যাব, dd y1। দেখো আমি এটাকে না dd y1 এর টার্মে নিয়ে যাব। দেখে নাও। আচ্ছা কেউ কি এখানে রিকোয়েস্ট পাঠাচ্ছো নাকি? এই দেখো এইটাকে আমি, দেখো এখানে আছে y1, এখানে আছে x, ডেরিভেটিভ পসিবল? নো, ডেরিভেটিভ পসিবল নয়। তাহলে আমি এটাকে লিখলাম dd y1 অফ y1 স্কয়ার। আমি x থেকে y1 এ চলে গেলাম, তাহলে আমাকে একটা dy1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আর একটা dx ডিভাইড করতে হবে। দেখো এই ডেরিভেটিভটা কিন্তু খুব মেজর ডেরিভেটিভ, এখানে x এখানে y1, ডেরিভেটিভ পসিবল নয়। সো আমি এটাকে লিখছি dd y1 অফ y1 স্কয়ার, তাহলে একটা d1 ইনটু করব আর একটা dx ডিভাইড করব।
বোঝা গেল কি বোঝা গেল বলেনি ওয়ান? তাহলে করলে এবার কি হয়ে যাবে দেখো, dd y1 of y1 square, এবার ডেরিভেটিভ পসিবল। ইটস লুকস লাইক ddx of x square, তাই না? এখানেও y1, এখানেও y1, ডেরিভেটিভ পসিবল। দিস লুকস লাইক ddx of x square। তো ddx of x square করলে কি হবে 2 into x, দেখো ddx of x square করলে হবে 2 into x, আর ddx of y1, y1 এর জায়গায় বসিয়ে দিচ্ছি আমি কি বলো তো, y1 এর জায়গায় dy by dx। দেখো এই দেখো y1 এর জায়গায় বসিয়ে দিলাম দেখো dy by dx, আর দেখো ddx of dy by dx that will be d2y by dx2। তাহলে দেখতে পেলে y1 স্কয়ারের ডেরিভেটিভ কি হলো? আর দেখো d2y by dx2 কে আমরা নোটেশন দেবো y2, d2y by dx2 কে আমি নোটেশন দেবো হচ্ছে y2। তাহলে দেখো d2y by dx2 কে আমি নোটেশন দিলাম হচ্ছে y2। তো y1 d2y by dx2 কে আমি দেখো নাম দিলাম হচ্ছে y2। তাহলে এবার কি হলো, আমি তাহলে চেন রুল ডেরিভেটিভ করছি বোথ সাইড। এইটা আমার u ইনটু v রুল ধরে ডেরিভেটিভ হবে, u ইনটু v রুল। সবাই দেখবে দেখো ddx অফ, এই দেখো প্রথমে y1 স্কয়ারকে ডেরিভেটিভ করলাম, তাহলে y1 স্কয়ারের ডেরিভেটিভ হয়ে গেল 2y1 ইনটু y2। তা তোমরা মনে রাখো এই ডেরিভেটিভ যখনই করতে দেয় তোমরা কি করি বলো তো, 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তার সঙ্গে সেকেন্ড অর্ডারকে মাল্টিপ্লাই করে দিই। ফর এক্সাম্পল তোমরা যারা বললো ddx অফ y1 কিউব বার কর, কি হবে? এটা তোমার হয়ে যাবে 3y1 স্কয়ার দেন y2। দেখো ট্রিক, মানে প্রথমে তুমি এইটাকে ডেরিভেটিভ করবে 3 into y1 স্কয়ার, দেন এর সঙ্গে একটা y2 মাল্টিপ্লাই করবে। এটা কি করে এলো আমি দেখিয়ে দিলাম। দেখো প্রত্যেকবার এভাবেই হবে, বাট এক্সামে তোমার এত টাইম থাকবেই না। এক্সামে তুমি জানো না লেন্দি পেপার হয়, তুমি তো মনে হবে কত তাড়াতাড়ি সাম করবে। মানে এইটাকে নর্মাল ডেরিভেটিভ করো, দেন এটার সঙ্গে y2 কে মাল্টিপ্লাই করো। দেখো দিস ইজ দ্য ট্রিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রিক। ক্লিয়ার ক্লিয়ার? এটা কি করে এলো আমি সেটা এখানে দেখালাম। এবার বুঝতেই পারছি এক্সামে তোমার কাছে এত সময় তো নেই। তাহলে রুল হচ্ছে কি, তাহলে কি করবে এটা ভুলে যাও, তুমি কি করবে দেখো, এটা হচ্ছে ট্রিকটা আমি দেখালাম। এটাকে ডেরিভেটিভ করো, y1 স্কয়ারের ডেরিভেটিভ 2y1 আর একটা y2 মাল্টিপ্লাই করো, y2 is d2y by dx2। দেখো এটা যেমন আছে থাক ট্রিক। এবার দেখো y1 স্কয়ার যেমন আছে থাক, এবার আমাকে এইটাকে ডেরিভেটিভ করতে হবে, বাট এটা ডেরিভেটিভ খুব ইজি। 1 এর ডেরিভেটিভ 0, x স্কয়ার এর ডেরিভেটিভ 2x, রাইট হ্যান্ড সাইডে আছে 4 into y, 4 into y এর ডেরিভেটিভ হচ্ছে dy by dx মানে y1। তো দেখতে পেলে কত, দেখো আমি দেখি আমি কোনো ডেরিভেটিভই সেরকম করলাম না, কিভাবে ক্রস মাল্টিপ্লাই করে দেখো ট্রিক অ্যাপ্লাই করতে। ঠিক আছে, দেখে নাও ট্রিক পরিষ্কার করে লেখা যাক। 2y1 y2 1 minus x square plus a minus a minus 2x y1 square is equal to 4 into y1। দেখে নাও সবাই, এটা কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করো। এনিওয়ান? এই y এর ডেরিভেটিভ করলে কি হয়, dy by dx না? এই যে রাইট হ্যান্ড সাইডে ছিল না 4y, y কে ডেরিভেটিভ করলে কি হবে, এই 4y এর ডেরিভেটিভ ddx of 4y, তাকে আমি কি লিখতে পারি 4 into ddx of y, আর ddx of y মানেটা কি dy by dx, আর dy by dx মানে হচ্ছে y1। তাহলে দেখো y এর ডেরিভেটিভ হয়ে গেল y1। দেখো আমি দেখো রাফে দেখিয়ে দিয়েছি, রাফ ওয়ার্ক। কারো কোনো জায়গায় ডাউট থাকলে আমাকে বলো। তোমরা কি দেখতে পাচ্ছ বোথ সাইড থেকে দেখো 2y1 কমন নিয়ে নাও, 2y1 কমন নিলে এখানে পড়ে থাকছে y2 into 1 minus x square, 2y1 কমন নিলে এখানে পড়ে থাকছে minus x into y1, আর 2y1 কমন নিলে এখানে শুধু 2 পড়ে থাকছে না, এই দেখো 2 into 2y1।
বোথ সাইড থেকে 2y1 কমন নিয়েছি, এখান থেকে 2y1 কমন নিলাম, পড়ে থাকলো y2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। এইখান থেকে দেখো 2 কমন গেছে, y1 কমন গেছে, তাহলে পড়ে থাকছে x ইন্টু y1। আর এইখান থেকে দেখো 2y1 কমন গেলে পড়ে থাকছে শুধুমাত্র 2, কারণ 2 টু দা 4y1। আমি আশা করবো আনসারটা সবার চলে এসছে। কি করে দেখো 2y1 গুলো বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো y2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। চলে এসছে, এই দেখো এই দেখো, দিস ইজ মাই y2, দিস ইজ মাই 1 মাইনাস এক্স স্কোয়ার। চলে এসছে, কোনো সমস্যা নেই। দেন দেখো মাইনাস এক্স ইন্টু y1 চলে এসছে, দেখো মাইনাস এক্স ইন্টু y1, রাইট হ্যান্ড সাইডে 2, ইয়েস 2ই তো প্রুফ করতে দিয়েছে। আরে তুমি 4টাকে রাইটে নিয়ে চলে যাও, 6 মাইনাস 4 করে তো 2ই হয়। ওরা ওরা এটাকে স্টুডেন্টদের কনফিউজ করবার জন্য এরকম ভাবে লিখেছে, বাট আমরা কনফিউজ হবো না, কারণ দেখো এই 4টাকে আমি যদি রাইটে নিয়ে যাই তাহলে এটা কি হয়ে যাবে, 6 মাইনাস 4 মানে 2, আমার 2ই তো প্রুফ করতে দিয়েছে। তুমি 4টাকে ওরা ওরা লেফটে রেখেছে, তুমি 4টাকে রাইটে নিয়ে চলে এসো এরকম ভাবে, তাহলে আমাকে প্রুফ করতে দিয়েছে দিস ইজ ইকুয়াল টু 2 এন্ড প্রুফ ইজ কমপ্লিট। এনিওয়ান, কারো কোনো কনফিউশন আছে বলো, থাকলে আমাদের জিজ্ঞেস করে নাও। এটা কিন্তু খুব সুন্দর একটা কোশ্চেন, যেটা কিনা তোমাদের খুব খুব লাগবে পরীক্ষাতে। ঠিক আছে সবার কাছে? দেখো এনিওয়ান, আচ্ছা একটা আজকে সাম একটা শুরু করতে দিচ্ছি, জাস্ট একটুখানি করে ফেলো। দেখো আমরা কিন্তু নেক্সট দিন থেকে ইন্টিগ্রাল ক্লাসে যাব, এই সামটা একটু আমায় করে দেখাও, ঠিক করে করবে যতটা পারো। y is equal to cos 2 sin inverse x, show that, নিজে ট্রাই করো, আমি যেভাবে বললাম সেভাবে করো, বাট তোমার মতন করে করতে পারো। show that 1 minus x square into d2y by dx2 minus x into dy by dx plus of 4y is equal to 0. Y is equal to cos 2 sin inverse x, show করো 1 minus x square d2y by dx2 minus x dy by dx plus 4y equal to 0. বলো।
কারো কোনো জায়গায় ডাউট থাকলে আমাকে বলবে, কিন্তু যতটা পারবে করবে, তারপর আমি তোমাকে আস্তে আস্তে করে বলবো। দেখো তোমরা যারা যতটা করেছো আমার সাথে একটুখানি মেলাও। cos থিটা, ফার্স্ট টাইম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যারা তার মধ্যে হয়ে যাবে আমাকে বলে দেবে যে হয়ে গেছে। দেখো এই অঙ্কটা তোমার শিখতে হবে, আস্তে আস্তে শিখে যাবে। আমি কোশ্চেন দেবো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ cos থিটার ডেরিভেটিভ কি হয়? মাইনাস অফ sin থিটা। cos থিটার ডেরিভেটিভ মাইনাস sin থিটা, দেন বাই চেইন রুল আমরা কি জানি? বাই চেইন রুল আমাকে এইটাকে ডেরিভেটিভ করতে হবে। দেখো বাই চেইন রুল আমাকে এটাকে ডেরিভেটিভ করতে হবে। দেখো মাইনাস অফ sin 2 sin ইনভার্স x, এবার দেখো ডেরিভেটিভ অফ 2 sin ইনভার্স x করলে কি হবে? দেখো 2 ইনটু ডেরিভেটিভ অফ sin ইনভার্স x হচ্ছে 1 বাই ওভার 1 মাইনাস x স্কয়ার। দেখো এটা দেখো ডেরিভেটিভ অফ 2 ইনটু sin ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই √1 মাইনাস x স্কয়ার। এই অবধি সবার এসেছিল? এই বলো হয়েছে? হ্যাঁ বলো। আচ্ছা হয়েছে। হ্যাঁ তো দিয়েছে। আবার ক্রস মাল্টিপ্লিকেশন দেখছো, তুমি জানবে সবকটা সামই না মোটামুটি সেম ভাবে হবে। 95% কোশ্চেন সেম অ্যাপ্রোচ। দেখো এবার দেখো তুমি এটাকে ক্রস মাল্টিপ্লাই করবে, করলে -2 ইনটু এইটা হয়ে গেল। এই সামটা আগেরটা থেকে স্লাইটলি ডিফারেন্ট। এবার কি করতে হবে তোমরা বুঝেছো? স্কোয়ারিং। কেন স্কোয়ার করবো? রুটটাকে তুলবার জন্য, টু রিমুভ রুট। স্কোয়ারিং আমি যদি স্কোয়ার করি, সিম্পল স্কোয়ার করেছি, মাইনাস স্কোয়ার করলে প্লাস, 2 কে স্কোয়ার করলে 4, আর এটা হচ্ছে sin স্কোয়ার 2 sin ইনভার্স x। তুমি দেখো এইটার ডেরিভেটিভ এক্স্যাক্টলি সেম, পুরোপুরি দেখো আমার আগেরটার মতন চলে এসেছে। এই যে এই টাইপের, দেখো কোন টাইপগুলো আমরা ফলো করবো আমরা এনএপিতে। বাট এইটাকে দেখো একটু কমপ্লিকেটেড লাগছে, বাট তুমি দেখো রাইট হ্যান্ড সাইড থেকে সিম্পলিফাই করা যাবে। sin স্কোয়ার যেটাকে লেখা যায় 1 মাইনাস cos স্কোয়ার থিটা। দেখো এই দেখো sin স্কোয়ার থিটাকে লেখা যাচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এবার দেখো cos স্কোয়ার থিটা, এই দেখো কেন করলাম এটাকে sin স্কোয়ার থিটাকে 1 মাইনাস cos স্কোয়ার থিটা? অনেকে বুঝেছো, বিকজ নোট করো cos থিটা ইজ ইকুয়াল টু y দিয়ে দিয়েছে। এই দেখো উই আর গিভেন cos থিটা ইজ ইকুয়াল টু y। দেখো তো sin স্কোয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস cos স্কোয়ার থিটা, যেখানে cos থিটা যদি y হয় তাহলে cos স্কোয়ার থিটা হয়ে যাবে y স্কোয়ার। কেন করলাম এবার তোমরা বুঝে গেছো কেন এটা করেছি আমি। এটা তো আমরা সবাই জানি sin স্কোয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস cos স্কোয়ার থিটা, আর cos স্কোয়ার থিটা হচ্ছে my cos theta is y given in question, cos theta is y, তাহলে cos স্কোয়ার থিটা করলে y স্কোয়ার। দেখো কতটা ছোট হয়ে গেল, এটাই তোমাকে শিখতে হবে। একটু জাস্ট মুছছি অনলি এটা। therefore আমি তাহলে কি পেলাম? y1 স্কোয়ার ইনটু 1 মাইনাস x স্কোয়ার is equal to 4 into
1 minus y square. That's now this is exactly same as my previous question. চলো নিয়ে চলে এসো এবার প্রুফটা। চলো ফটাফট। দেখো এই জায়গাটা স্টুডেন্টরা করতে পারে না। স্যার আনসার এসছে। এসে গেছে মানে মিলে গেছে তো? হ্যাঁ স্যার। দেখো চলো এখনো মেলেনি। আমি y1 স্কয়ারকে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ অফ y1 স্কয়ার হয়ে যায় 2 into y1 আর এখানে একটা y2 কে মাল্টিপ্লাই। আমরা শিখে গেছি এবারে যেমন x স্কয়ারের ডেরিভেটিভ 2x শুধু একটা y2 কে মাল্টিপ্লাই করতে হয়। আমি দেখিয়ে দিয়েছি y এটা যেমন আছে থাক। এবারে u into v হলো এইটার ডেরিভেটিভ হয়ে গেল 1 minus x square fixed. Now y1 square remain as it is. 1 এর ডেরিভেটিভ 0, x square এর ডেরিভেটিভ 2x দেখে নাও। And for right hand side 1 এর ডেরিভেটিভ 0। আচ্ছা y square এর ডেরিভেটিভ কি হবে? দেখো আমি তোমাদের রাফে দেখাই ddx of y square ডেরিভেটিভ নট পসিবল। কেন? এখানে x এখানে y। আমরা শিখেছি কি করতে হয়, এটাকে লিখো dd y of y square। তাহলে একটা dy ডিভাইড করেছি তো একটা dy মাল্টিপ্লাই করে ব্যালেন্স করব আর এই dx যেমন দাঁড়া ঠিক আছে চেঞ্জ করব। এখানে x এখানে y ডেরিভেটিভ নট পসিবল তো এটাকে y তে কনভার্ট করো dd y of y square dy মাল্টিপ্লাই dx ডিভাইড। আর দেখো dd y of y square that is my 2y। এটা আমরা সবাই জানি x square এর ডেরিভেটিভ 2x হয় আর dy by dx মানে y1। dy by dx মানে হচ্ছে y1। তাহলে দেখো আমার y square এর ডেরিভেটিভ হয়ে গেল 2 into y into y1। দেখো দেখো দেখে নাও এবার দেখো এখান থেকে তাহলে তুমি যদি করো এই এসছে সবার। হ্যাঁ স্যার। এবার কেটে দাও 2y1 বোথ সাইড থেকে কেটে দাও, বোথ সাইড থেকে 2y1 কেটে দেখো এটা দেখো। একটা হোমওয়ার্ক দিচ্ছি একটু চেষ্টা করবে বাড়িতে ঠিক আছে? সবার কাছে দেখে নাও কার আসেনি আমাকে বলতে পারো, অসুবিধা কিছু নেই। বোথ সাইড থেকে 2y1 টা কমন নিয়ে নাও। টেক 2 into y1 কমন and cancel from both sides। দেখো লেখো যে কোশ্চেন একটা দিচ্ছি if y equal to tan inverse x whole square তাহলে বলছি show that 1 plus x square into d2y by dx2 plus দেখো tan inverse x whole square 1 plus x to d2y by dx2 plus 2x into 1 plus x square into dy by dx minus 2 equal to 0। দেখো 1 plus x square into dy by dx2 plus 2x into 1 plus x square into dy by dx minus 2 equal to 0। এটাই এটা আমরা করে নিয়ে আসবো। দেখো নেক্সট দিনের ক্লাসে আমি একটু না ইন্টিগ্রাল ক্যালকুলাসে ইন্টিগ্রাল ক্যালকুলাস যেগুলো আমাদের লাগবে একটা পার্ট ইন্টিগ্রাল ক্যালকুলাসে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট আমাদের এই এনইপি সিস্টেমের জন্য সেগুলো আমরা করবো নেক্সট। দেখ ইন্টিগ্রাল ক্যালকুলাস রিভিশন ঠিক আছে সবার কাছে এটা দেখ লিখে নাও। তো দেখো আমাদের এই অবধি আজকের ক্লাস হলো।